नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एमन एक रेसिपि निये आसलाम। रुटी लुचि भात जार संगे जा खान ना केन खेते चमत्कार, अवश्यई खाबेन। এই সময় তো বিশেষ করে যখন ফুলকপি সিজন চলছে এই রেসিপিটা অবশ্যই একবার। এত সাধারণ অথচ খেতে অসাধারণ এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি চলুন একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য যেটা আমার সবার প্রথমে লাগবে সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি হচ্ছে একদম লো ক্যালোরির খাবার, তো অবশ্যই একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে যদি আমরা ফুলকপিটা খেতে পারি সেটা কিন্তু খুব ভালো হবে। তার জন্য সবার প্রথমে আমি কি করছি, ফুলকপিটাকে একটু গরম জলে নুন দিয়ে এইরকম ভাবে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবং সেগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। একটু দেখে নেব, পোকা টোকা থাকলে সেটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে। তাছাড়া যদি আমরা গরম জলে নুন দিয়ে এটাকে একটুখানি ভাপিয়ে নিই এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো হেলদি হবে। একটুখানি ঢেকে রেখে দেব যাতে করে এটা খুব ভালোভাবে একটুখানি সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা এই ক্ষেত্রে একটু সেদ্ধ করে নিতে হবে। এইবারে যেটা ফোড়নে দেব সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটাকে একটুখানি সবার প্রথমে আমি ভাজা করে নেব, মানে শুকনো খোলায় ভাজা। ফোড়নটা এমন হবে যেটা শুরুতে দেব না, সবার শেষে দেব মশলা হিসাবে। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আস্ত জিরে, একটুখানি ধনে, তার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি জোয়ান, শরীরটাকে একদম চাঙ্গা করে দেবে। দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বুঝতেই পারছেন রেসিপিটা একদম অন্যভাবে তৈরি। শরীরের কথা মাথায় রেখেই কিন্তু এই রেসিপিটা তৈরি করছি। যে যতবারই খেয়েছে এত প্রশংসা করেছে আর এত শরীরে কাজে লেগেছে। বিশেষ করে যাদের ঠান্ডার ধাঁচ রয়েছে তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা খেতে পারেন। কারি পাতাটা একটু মুচমুচে করে ভাজা হলেই কিন্তু আমার মশলাটা একদম রেডি হয়ে যাবে। এটাকে সবার শেষে আমি যেটা ফোড়ন হিসাবে দিই সেটাকেই সবার শেষে একটুখানি মশলা হিসাবে ব্যবহার করছি। এবার কি করব, এই মশলাটাকে একটুখানি গুঁড়ো করে নেব, তবে পুরো মিহি গুঁড়ো নয়, একটুখানি আধ ভাঙাভাবে করে নেব। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, মানে যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তবে খুব বেশি সেদ্ধ করব না, একেবারে গলে খসে যাতে না যায়। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সেদ্ধ করার সময় যেহেতু একটুখানি নুন দিয়েছি এর মধ্যে কিন্তু আলাদা করে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি প্রথম অবস্থাতেই নুন দিলাম না। যদি শেষে মনে হয় নুন দেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু একটুখানি নুন অ্যাড করতে হবে। তো এইভাবে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ভাজাটা এমন হবে একদম লালচে ভাজা হবে, পারলে একটু পোড়া পোড়া ভাজা হবে। পোড়া পোড়া ভাজা হলে পরে এটা খেতে বেশি টেস্টি লাগে। ফুলকপিটা আমার একদম ভাজা হয়ে গেছে, দেখুন একদম লালচে ভাজা হয়েছে। কোনো কোনো ফুলকপিটা কিন্তু একটু পোড়া পোড়াও ভাজা হয়েছে, এর গন্ধটা বেশি ভালো লাগে। এবার ফুলকপিটাকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এর মধ্যে আবারও খানিকটা পরিমাণে আমি তেল অ্যাড করলাম। দেওয়ার পরে তেলটাকে একটুখানি গরম করে নেব। গরম করে নিয়ে তার মধ্যে কিছু আলুকে আমি একটুখানি ভাজা করে নেব। রেসিপিটা এত সুস্বাদু হবে খেতে আর এতটাই প্রয়োজন এই সময়ে, বিশেষ করে যারা রুটির কোনো খাবার পাচ্ছেন না বা লুচি দিয়ে এই ধরনের ভাজা ভাজা খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম আদর্শ। নুন হলুদ দিয়ে আলুটাকেও ভালো করে একটুখানি ভাজা করে নিচ্ছি। দেখুন আলুটা আমার একদম ভাজা ভাজা মতো হয়ে গেল। তো এইভাবেই কিন্তু জিনিসটাকে তৈরি করতে হবে। দুটো সবজিকেই ভালো করে একটুখানি কড়া ভাজা মতো করে নিচ্ছি। আলুটাও আমার ভাজা হয়ে গেল, এই জন্য আলুটাকেও আমি এখানে তুলে নিচ্ছি। যে পরিমাণ তেল রয়েছে সেই পরিমাণ তেলেই কিন্তু বাকি রান্নাটা আমার অনায়াসে হয়ে যাবে। এর জন্য আর বেশি করে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছে সামান্য একটুখানি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে ফোড়ন কিন্তু আমি কোনো কিছুই দিইনি, যেটা আমি ফোড়নে দেব ঠিক করেছি সেটাকেই আমি ভাজা করে গুঁড়িয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা যখন একটুখানি ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন, মানে পুরোটাই আমি এখানে গ্রেট করা রসুন ব্যবহার করেছি। পেঁয়াজের কুচি, গ্রেট করা রসুন, টমেটোর কুচি, তার সাথে সাথে একটুখানি আদা বাটা, ঠিক বাটা নয়, আমি এখানে একটুখানি থেতো করে ব্যবহার করেছি। তো যা কিছু আমি এখানে ব্যবহার করছি এগুলো কিন্তু মুখে বাজবে এবং যখনই আমি এটা খাবো ভেতর থেকে যত ঠান্ডা আছে একদম ঠিক হয়ে যাবে। তো অসাধারণ এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বিশেষ করে এই সময় শরীরের জন্য কিন্তু এই ধরনের একটুখানি ঝাঁঝালো জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে।
আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। এবারে যেটা করব, এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে দেব, দিয়ে এটাকেও একটুখানি মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব, একদম ভাজা করে নেব। এই ধরনের রেসিপিগুলো এই সময় কিন্তু খেতে চমৎকার লাগে। তো অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপিগুলো তৈরি করবেন। সবার শেষে পরিমাণ মতো নুন আমি এখানে অ্যাড করলাম। তার মানে আমি নুন 3 খেপে দিলাম। একবার আমি সেদ্ধ করার সময় দিয়েছি, একবার আমি আলুটা ভাজা করার সময় দিয়েছি, এবং সবার শেষে আমার আরেকটু নুনের প্রয়োজন পড়েছে, আমি সেই অনুযায়ী নুন এখানে অ্যাড করেছি। ঢেকে রেখে দিয়েছিলাম যাতে পুরো জিনিসটা পেঁয়াজের সঙ্গে, টমেটোর সঙ্গে, আদা রসুনের সাথে ভালো করে মিক্সড খায়। দেখুন এটা একদম অন্যরকম দেখতেও হয়েছে, একটু জলো জলো ব্যাপারটা চলে এসছে। এই সময় আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটাও দেখুন আমি কিন্তু আধ ভাঙা অবস্থাতেই দিয়েছি। তো এই রেসিপি একবার হলেও অবশ্যই বাড়িতে তৈরি করুন। স্বাদে গন্ধে অতুলনীয় তো বটেই, শরীরের জন্য একদম চমৎকার। এই সময় ফুলকপির সিজন, আর ফুলকপি শরীরের জন্য খুবই ভালো। একটু ভাপ দিয়ে যদি জলটা ফেলে দিতে পারি তাহলে এর ভেতরে কিন্তু কোনো পোকামাকড়ও থাকে না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা আপনারা কিন্তু একদম চেটে পুটে খেতে পারবেন। অবশ্যই এই রেসিপিটা বারবার তৈরি করুন। বিশেষ করে এই সময় এই ধরনের রেসিপিগুলো কিন্তু মুখরোচকও লাগে, তার সাথে সাথে ভালোও লাগে। তো এইভাবে কিন্তু আমি একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে খুব সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি করলাম। সবার শেষে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, যেটা একদম ভাজা ভাজা হবে না, অথচ খাওয়ার সময় যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু অসাধারণ। এইবারে আমি এটাকে পরিবেশন করব। একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে এইরকমভাবে কিন্তু পরিবেশন করলাম। অবশ্যই খান, অবশ্যই শরীরের জন্য হেলদি। রুটি দিয়ে তো অসাধারণ লাগে, ডালের পাশে ভাত দিয়েও ভালো লাগবে, তবে আমি সবথেকে বেশি ভালোবাসি রুটি দিয়ে খেতে অথবা লুচি দিয়ে খেতে। তো রুটি, লুচি, পরোটার জন্য আদর্শ, তার সাথে সাথে ভাতেরও সাথে খাওয়া যায়, এবং যদি মনে করেন শুধু শুধুও খেতে পারেন। যেভাবেই খান না কেন, এটা কিন্তু আপনারা যখনই ধরুন একটু জ্বর হলো, একটু অন্যরকম খাবার চাইছেন, বা যাদের ধরুন একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, বা একটু মুখরোচক খাবার চাইছেন, ফুলকপিকে অন্যভাবে রান্না করতে চাইছেন, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও অবশ্যই বাড়িতে তৈরি করুন, যেগুলো শরীরের জন্যও ভালো, করতেও কম সময় লাগে, এবং ফুলকপির সিজনে ফুলকপিকে একটু অন্যভাবে যারা খেতে ভালোবাসবেন তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ রেসিপি। জ্বরের মুখে তো অবশ্যই, ঠান্ডা লাগলে ভেতরের ঠান্ডাটাকে বার করে দেবে, এমন একটা কিন্তু মারাত্মক রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, এবং একটু সামনে থেকে দেখাচ্ছি, অসাধারণ করে দেখুন।